মুকুটমণিপুর থেকে পিকনিক করে ফেরার পথে বাঁকুড়ার বিষ্ণুপুরে গাড়ির সঙ্গে ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হয়েছে গাড়ির চালকের, আহত হন গাড়ির দুই যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নয়নজুলিতে উল্টে পড়ে ডিম বোঝাই ম্যাটাডোর, গাড়িটিও দুমড়ে মুচড়ে যায়। পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর থেকে গাড়ি করে এসেছিল 6 জনের একটি দল। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় ঘুরে মুকুটমণিপুরে পিকনিক সেরে ফেরার সময় গতকাল রাত 9টা নাগাদ 60 নম্বর জাতীয় সড়কে বাঁকাদহ চেকপোস্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। গভীর রাতে শব্দ দানবের তাণ্ডব থামাতে গিয়ে খাস কলকাতায় আক্রান্ত হলো পুলিশ। মারধরে আহত হন এক সার্জেন্ট সহ একাধিক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকার আনন্দপালিত রোডে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত 1টা নাগাদ লালবাজারে 100 ডায়াল ফোন করে অভিযোগ জানানো হয় যে আনন্দপালিত রোডের একটি বহুতলের ছাদে জন্মদিনের পার্টিতে তারস্বরে সাউন্ড বক্স বাজছে। জানতে পেরে ওই এলাকায় যায় এন্টালি থানার পুলিশ। সাউন্ড বক্স বন্ধ করতে বলায় পুলিশের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, তখনই পুলিশ কর্মীদের উপর চড়াও হয় অভিযুক্তরা। এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে দুজনকে গ্রেফতার করে। এবার খাস কলকাতায় আক্রান্ত হলো পুলিশ। গতকাল রাত্রিবেলা এন্টালি থানার অন্তর্গত আনন্দপালিত রোডে 157 নম্বর আনন্দপালিত রোডের এই যে ছাদে আমরা দাঁড়িয়ে আছি, এই ছাদেই রাত্রি 1টার সময় তারস্বরে মাইক বাজানো হচ্ছে। শব্দ দানবে এই যে তাণ্ডবের কথা ইতিমধ্যে 100 ডায়ালে ফোন করে জানিয়েছিল এলাকারই কিছু মানুষ। তারপর এন্টালি থানার পুলিশকে খোঁজ দেওয়া হয় বা জানানো হয়। তারা যখন এখানে আসে, এই ছাদে এসে পৌঁছায়, তারা দেখতে পারে যে 1টা বেজে যাওয়া সত্ত্বেও একই রকমভাবে সাউন্ড চলছে বা মাইক বাজানো হচ্ছে। এরপর তাদের সঙ্গে এইখানে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিল তাদের মধ্যে বচসা বাঁধে। দুজনকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ, এখানে উপস্থিত বা এখানে এই সাউন্ড বন্ধ করানোর জন্য বলতে আসা পুলিশের মধ্যে সার্জেন্ট এবং জানা যাচ্ছে যে আরও বেশ কয়েকজন পুলিশকর্মী তাদেরকে আক্রান্ত হতে হয়েছে এবং এই যে আক্রান্ত তাদেরকে মারধর করা হয়েছে। এখানে উপস্থিত যারা ছিলেন তারাই এই ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে জন্মদিনের উৎসবে সাজানো হয়েছিল এবং একেবারে পাহাড়ের মতন এখানে সাউন্ড সিস্টেম, যে সাউন্ড সিস্টেম রাত্রি 1টার পরে অন্যান্য সময়ের মতনই 1টার পরে একই রকমভাবে চালানো হয়েছে। এবার ছবিটা দেখাচ্ছি। এখানে ইতিমধ্যে যে দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে এখান থেকে যখন নিয়ে যাওয়ার জন্য তারা আসেন, তখনই পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি বেঁধে যায়, পুলিশকে মারধর করা হয়। এখনও পর্যন্ত মদের বোতল এখানে রয়েছে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন থাকতে পারে সন্দেহ। সেই অনুযায়ী তারা খোঁজখবর করছেন এবং কাউকে রেয়াত করা হবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করা হবে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। এবং গতকালের এই ঘটনার পর এখনও পর্যন্ত যে আহত হয়েছেন যে পুলিশ কর্মীরা, তাদের মেডিকেল চেকআপের পরিস্থিতি বা মেডিকেল চেকআপের যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হচ্ছে পুলিশ সূত্র থেকে, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় দীপেন্দু চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।